কুমিল্লা শহরে অনেক গাছপালা ছিল এক সময়। নারকেল গাছের জন্য খুবই বিখ্যাত ছিল এই শহর। এখন থেকে ৩০ বছর আগে কোনো উঁচু জায়গায় দাঁড়ালে শহরের চারপাশে শুধু নারকেল গাছ দেখা যেত। সেই নারকেল গাছের সংখ্যা ক্রমশ কমতে কমতে এখন হাতে গোনা নারকেল গাছ রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কৃষি অধিদপ্তর, তারপর কৃষি বিভাগের কয়েকটি অফিসের সামনে। এখানে কিছু বৃক্ষরাজি এখনও অবশিষ্ট রয়েছে। আসলে বেসরকারি জায়গাগুলো ক্রমাগত ক্ষয় হতে 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 এখানে সবুজশূন্য, বৃক্ষশূন্য হয়ে গেছে। এই মুহূর্তে কুমিল্লা শহরে যে সমস্ত জায়গায় এখনও কিছু সবুজের সমারোহ রয়েছে সেগুলো সরকারি অফিস। কুমিল্লা রেলওয়ে স্টেশনে অনেক বৃক্ষ, অনেক জলাধার ছিল। সাম্প্রতিক সময়ে রেলওয়ের উন্নয়নের জন্য সেই পুকুরগুলো ভরাট করা হয়েছে, বৃক্ষগুলো কতল করা হয়েছে। এখানে অবশ্য হাইরাইজ বিল্ডিং উঠছে। তো কুমিল্লা রেল স্টেশনের পূর্ব প্রান্তে এখনও ছায়াদার কিছু বটবৃক্ষ রয়েছে। সম্ভবত উন্নয়নের জন্য এগুলোকে কেটে ফেলা হবে। একটি বৃক্ষ তৈরি হতে আসলে বছরের পর বছর, শত বছর লেগে যায়, কিন্তু দেখা গেল এটিকে কেটে ফেলার জন্য মুহূর্ত সময়। তো আসলে আমাদের যে নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, এগুলোকে কোনোভাবে যদি আসলে বৃক্ষকে, সবুজকে রেখে করা যেত তাহলে কত সুন্দরই না হতো। কিন্তু কে ভাবে, কার কথা কে শুনে, কার কথা কে দেখে এই সমাজ চিত্র বা পরিবেশ চিত্র। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আসলে ঠিক পশ্চিম দিকে কুমিল্লা সেনানিবাস অবস্থিত রয়েছে। লালমাই ময়নামতি অঞ্চলের যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলো কুমিল্লা শহরের পশ্চিম প্রান্তে উত্তরে দক্ষিণে বেষ্টিত। কুমিল্লা শহর থেকে পূর্ব প্রান্তে ভারত বাংলাদেশ সীমান্তের পরে ত্রিপুরা রাজ্য, ভারতের ত্রিপুরা রাজ্য রয়েছে কুমিল্লা শহরের পূর্ব প্রান্তে। এটি একটি পাহাড় বহুল রাজ্য। তো এখান থেকে আমরা এখন একটি ভবনের ছাদে উঠে কথা বলছি। এখান থেকে আসলে ওই রেখা বরাবর আসলে পাহাড়ের একটি বেষ্টনী বোঝা যায়। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে নিচের দিকে একটি বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংটি দোতলা একটি বিল্ডিং। এই বিল্ডিংয়ের 1981 সালে আমার বাবা কুমিল্লা শহরে চাকরি করতেন, সরকারি চাকরি করতেন খাদ্য বিভাগে। তো 1981 সালে দোতলা বিল্ডিংয়ের ছাদে দাঁড়ালে এখান থেকে কুমিল্লা শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত ময়নামতি সেনানিবাসের এবং কোটবাড়ি অঞ্চলের পাহাড়গুলোকে একদম স্পষ্ট দেখা যেত। এখন সেই বিল্ডিংয়ে দাঁড়ালে চতুর্দিকে মানে 100 গজ 200 গজ দূরেও আর কিছু দেখা যায় না। চতুর্দিকে হাইরাইজ বিল্ডিং, সেটা ঠিক আছে, সেটা নগরায়ন, সেটা উন্নয়ন। কিন্তু আজকে সবুজের সংখ্যা কমতে কমতে, আমি যে বিল্ডিংটার কথা বলছিলাম যে 1981 সালে বেড়াতে এসেছিলাম, এর চারদিকে শুধু পুকুর আর পুকুর ছিল, সেই পুকুরগুলো ভরাট হয়ে গেছে। তো এখন এই যে সবুজ হয়ে যাচ্ছে, পুকুর ভরাট হয়ে যাচ্ছে, মানুষ পাহাড় কেটে ফেলছে, এর যে সঠিক সমাধান কি এটা আমরা জানি না। আসলে কর্তৃপক্ষ, একটা রাষ্ট্র, একটা এর সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ এবং কর্তৃপক্ষ যদি এগুলোর বিষয়ে খুব বেশি তৎপর না হয়, এই সবুজকে, এই বৃক্ষকে, এই বনায়নকে, এই পরিবেশকে কে রক্ষা করবে? তো আমার পাশে যেই সমস্ত এখনও সরকারি বিভাগ রয়েছে এগুলির ভিতরে হাইরাইজ বিল্ডিং উঠছে বা বিভিন্ন রকমের স্থাপনা হচ্ছে। তো এখানে একটি এই কৃষি গবেষণা কেন্দ্রের কয়েকটি অফিস রয়েছে। তো তারাও দেখা যাচ্ছে যে আসলে অনেক ছায়াদার বড় বড় বৃক্ষ কেটে এখানে আসলে তারা হাইরাইজ বিল্ডিং তুলছেন। এটা সময়ের প্রয়োজনে, বাস্তবতার প্রয়োজনে। কিন্তু কথা হলো, শেষ অবধি যদি বৃক্ষকে, বনায়নকে, সবুজকে রক্ষা করে নগরায়ন করা যেত তাহলে আসলে কতই না ভালো হতো। কিন্তু এই কথা যদি কর্তৃপক্ষের কানে না যায়, তারা যদি এগুলো নিয়ে নিজেরা না ভাবেন, তাহলে এর সমূহ সমাধান আসলে ঠিক খুঁজে পাওয়া যাবে না।